Hello friends, I am Monojit and you are watching Smart Education. দেখো এটা চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টার আমি শুরু করেছিলাম সুবিদ্যাস স্যারের, এটা তার পার্ট 2। আমি পার্ট 1-এ 33টা প্রশ্নের সমাধান দিয়েছিলাম। একটা পার্টে করতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, তাই আমি দ্বিতীয় পার্ট করলাম। দেখো দ্বিতীয় পার্টের প্রথম অঙ্কটা বলছে পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে। দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব। আমরা যেমন ফ্র্যাকশানে চেঞ্জ করে নিয়েছিলাম, তাহলে 4%কে যদি আমরা ফ্র্যাকশানে চেঞ্জ করি, অর্থাৎ 4%কে ফ্র্যাকশানে চেঞ্জ করলে 4/100, তাহলে কত হচ্ছে 4/25 100, অর্থাৎ 4% সমান সমান আমরা লিখতে পারছি কি 1/25। তাহলে 5% সমান আমরা কি লিখতে পারি 1/20। আর কি বলছে 4%, 5%, 10%, তাহলে 10% সমান আমরা লিখতে পারি কত 1/10। তাহলে 3 বছরের সুদ। দেখো এখানে বলছে 4%, 5%, 10%, এভাবে তোমরা করতে পারো। দেখো প্রথম বছর 25 টাকা, এই নিচের টাকাটা কি আমাদের নিজেদের টাকা সেটা বলেছিলাম, তাহলে এইভাবে না করে এটাকে এইভাবেও করতে পারো। দেখো এটা নতুনভাবে অঙ্কটাকে করার চেষ্টা করি। দেখো প্রথম বছর 25 টাকায় সুদ পাচ্ছে 1 টাকা, অর্থাৎ 26 টাকা। দ্বিতীয় বছরে 20 টাকায় 1 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 21 টাকা। তৃতীয় বছরে 10 টাকায় 1 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 11 টাকা। এবার দেখো এটাকে তোমরা কোনাকুনি গুণ করতে পারো। এটাকে তোমরা যদি কোনাকুনি কাটাকাটি করতে পারো, দেখো কাটাকাটি যায়, তাহলে যদি কাটাকাটি যায় দেখো এটা 2 দিয়ে কাটছে, 13 দুগুণে 26, 2 দিয়ে যদি এটাকে কাটি আমরা 10। এরকম কোনাকুনি কাটাকাটি করে নিতে পারো, তাহলে একটু ছোটো হবে। দেখো এটাকে যদি আমরা এবার এই 3টে সংখ্যাকে যদি গুণ করে নিই, 25, 10 আর একটা 10, অর্থাৎ 10 10 100, মানে 2500। আর এটাকে যদি আমরা গুণ করি 13, 21 আর 11, তাহলে কত হচ্ছে 13, 21, 13, 11, 13। দেখো গুণ করলে হচ্ছে 3003। দেখো তাহলে এটা এই যে টাকাটা, এটা কি পেলাম আমাদের প্রিন্সিপাল। এখানে আমাদের প্রিন্সিপাল কত বলে দিয়েছে 50,000। তো আমরা বলতে পারি এই যে 50,000, এই 25,000-এর মানই আমাদের 50,000। তাহলে এই যে 50,000 একটা শূন্য, এই 25,000-এর মানই 50,000। তাহলে আমাদের কত মান বের করতে বলেছে, এই মানটা বের করতে বলেছে। কিন্তু দেখো এখান থেকে দুটো শূন্যতে কেটে দিতে পারি আমরা। 25 দিয়ে যদি কাটা হয়, দেখো 25 20 বারে কেটে যায়। তাহলে যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 0 0 6, আর একটা দিকে 0, তাহলে কত হচ্ছে 60,060। তাহলে এ আমাদের সঠিক। নেক্সট দেখো পরেরটা কি বলছে, একটি শেয়ারের দাম প্রথম বছর 10%, তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়। যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা, 3 বছর পর কত টাকা দাম হবে। তাহলে এটাও দেখো আমরা কীভাবে করতে পারি। 10% সমান আমরা কি জানি 1/10, 5% সমান জানি আমরা 1/20, আর 4% সমান আমরা কত জানি 1/25। দেখো এখানে তাহলে 1/10, তাহলে আমি বলতে পারি যদি 10
টাকা হয় তাহলে আমি সুদ 1 টাকা, তাহলে 11 টাকা। তাহলে এটা যদি আমার প্রিন্সিপাল হয়, আর এটা কি, তাহলে আমার অ্যামাউন্ট সুদ আর আসল 11। তারপরে দেখো কি বলছে, দেখো এটা কি বলেছিল 10% হারে বৃদ্ধি, আর এটা কি বলছে 5% ও 4% হারে হ্রাস পায়। মানে এই 5% আর 4% হারে কি হয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে যদি হ্রাস পায় তাহলে আমরা কি বলবো, 20 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 টাকা তার লস হয়েছে, 20 টাকায় 1 টাকা লস হয়েছে, তার মানে কি সে 19 টাকা পেয়েছে। আর 4% এটাও হ্রাস, তার মানে যদি 25 টাকা তার প্রিন্সিপাল হয় তাহলে সে 1 টাকা, 25 টাকায় 1 টাকা সে কী করেছে, লস করেছে, অর্থাৎ 24 টাকা। তাহলে দেখো এটাকে কাটাকাটি করা যায় কিনা একবার দেখে নাও। এটাকে যদি কাটছে, হ্যাঁ দেখো এটা দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 10, আর 2 দিয়ে যদি 24কে কাটি 12 দুগুণে 24। আবারও দেখো কাটে, 2 দিয়ে কাটলে 6, আর 2 দিয়ে কাটলে 5, আর কি কাটে 3 দিয়ে কাটে, কিন্তু এখানে 3 দিয়ে কিছু কাটে না। যে একেবারে যদি আমরা গুণ করে দিই, দেখো কত হয়, 10, 5 আর 25 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 1250। আর এটাকে যদি গুণ করি দেখো কত হচ্ছে, 1, 2, 5 আর 4। তাহলে দেখো আমাকে এই টাকাটাই এখানে বলে দিয়েছে 10,000। তাহলে আমরা কী করে করতে পারি এটাকে, এই 1250 টাকার মানই বলে দিচ্ছে এত, তাহলে আমাকে এই মানটা বের করতে হবে, 1254 মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কাটাকাটি যদি করি, একটা শূন্য কেটে যায়, এবার 5 দিয়ে যদি আমরা কাটি, 25 দিয়ে একবারে কাটি, 25 যদি কাটি 5 25-এ 125, 25 দিয়ে যদি এটাকে কাটি আমরা 4 25-এ 140, তাহলে এখানে 40, 5 দিয়ে আবার কাটি, 5 8 40, 8 দিয়ে যদি আমরা গুণ করি, 4 এটা গুণ করে উপরে লিখি, 4 8 দিয়ে যদি গুণ করি, 4 এটা 32, হাতে 3, 5 8 40, আর 3 43, হাতে 2, 8 দুগুণে 16, 4 20, হাতে 2, 8 8 2 10, 10,032, 10,032 তাহলে সঠিক। নেক্সট দেখো এটা কি বলছে, বলছে এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10% এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন। তো দেখো এখানে প্রথমে ফ্র্যাকশনে যদি চেঞ্জ করে নিই, 5%কে আমরা লিখতে পারি 1/20, 10%কে লিখতে পারি 1/10, আর 20%কে লিখতে পারি 1/5, 5 20 100, তাহলে 1/5। তাহলে দেখো কী বলছে, 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে প্রথম বছর যদি 20 টাকা হয় তাহলে পাবে 21 টাকা, পরের বছর 10 টাকা হলে হবে 11 টাকা, আর 5 টাকা হলে হবে 6 টাকা। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি যাবে এটা, হ্যাঁ দেখো যাচ্ছে, 2 দিয়ে যদি কাটি 3 গুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, যদি কাটি তাহলে দেখো কত হচ্ছে, 3 11 আর 21 যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, 693। আর এখানে 5 5 আর 20 যদি গুণ করি, 5 5 25, 25 দুগুণে 50, অর্থাৎ 500। তাহলে এখানে আমি প্রিন্সিপাল কত পেলাম, 500। এখানে আমাকে প্রিন্সিপাল কত বলে দিয়েছে, 20,000। তাহলে আমি বলতে পারি এই 20,000, এই 20,000-এর মানই হচ্ছে, সরি 500-র মানই হচ্ছে 20,000। আর একটু শূন্য দিতে গেছিলাম, হয়তো শোনাবে না, 500-র মানই হচ্ছে আমাদের 20,000। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, বলছে 3 বছর
3 বছরে ওই ব্যক্তির সুদ বাবদ কত টাকা পাবে। তাহলে দেখো আমরা সুদ কত পেয়েছিলাম, এখন সুদ তাহলে 500 টাকা তো আমাদের প্রিন্সিপাল, আর এইটা আমাদের সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট। তাহলে আমাদের সুদ কত হয়েছে, নিশ্চয়ই 193। তাহলে 193 টাকায় কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো যদি কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য, এখানে একটা একটা কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 4 5 20, তাহলে 40। 40 যদি গুণ করা হয় তাহলে দেখো কত হচ্ছে, 3 4 12, 3 4 12, হাতে 1, 4 9 36, এদিকে 37, 3 4 1 4 আর 3 7, একটা শূন্য, দেখো 7720। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন। তাহলে 7720, তাহলে দেখো 20,000 টাকা ছিল, তাহলে 20,000 টাকার সাথে যোগ করে দেবো আমরা, যোগ 7720, তাহলে 27,720 বি আমাদের সঠিক উত্তর। নেক্সট, দেখো 37টা কি বলছে, চক্রবৃদ্ধি সুদের কিছু পরিমাণ অর্থ এক বছরে 24,000 টাকা ও 3 বছরে 34,560 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে সুদের হার আমরা নির্ণয় করতে পারি কীভাবে সেটা আমি বলেছিলাম। দেখো এটা এক বছরে, তাহলে প্রথম বছরে যেটা, এটা আমি প্রিন্সিপাল ধরে নিতে পারি যে 24,000 টাকা, এটা কি আমার প্রিন্সিপাল। আর 3 বছরে, এটা 3 বছরে কী হয়েছে, 34,560। তাহলে এই যে টাকাটা হয়েছে এটা নিশ্চয়ই 2 বছরের সুদ হয়েছে, এটা প্রথম বছরে ছিল, এটা 2 বছর পরে গিয়ে এই টাকা হয়েছে, মানে 3 বছরে এই টাকাটা হয়ে গেছে। তার মানে কি 2 বছর এই সুদটা যে হয়েছে, এই যে টাকাটা, এই টাকাটা যে বেড়েছে, কয় বছরে বেড়েছে, 2 বছরে বেড়ে এই টাকাটা হয়ে গেছে। কারণ 1 বছরে তো এই টাকাটা ছিল। তাহলে আমরা যখন আগে অঙ্ক করেছিলাম যে আমাদের রেট অফ ইন্টারেস্ট রেট যখন বের করছিলাম, তখন আমরা কী করছিলাম, এদেরকে 2 বছরের জন্য যদি বলে তাহলে বর্গ করছিলাম, যদি 3 বছরের জন্য বলে তাহলে কিউ করছিলাম। তাহলে এটাকে আমরা কি করব, এখন আগে কেটে আমরা ছোটো করে নিই। দেখো এটা যদি আমরা ইষ্ট করি তাহলে একটা শূন্য আমরা কাটতে পারি, 4 দিয়ে যদি কাটি 4 6 24, আর এদিকে দুটো শূন্য, এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 4 8 32, 164। এবার যদি আমরা কাটি দেখো কত হচ্ছে, 4 দিয়ে কাটলে 4 15 60, আর এদিকে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 64। এবার কত কাটি দেখো কত হচ্ছে, 75, আর কত হচ্ছে, এখানে যদি কাটি আমরা তাহলে হচ্ছে 108। 5 ডাবল কাটছে, 5 একটা 5, 6 7 2 25। এটাকে 3 দিয়ে কাটছে, দেখো মুছে না, এটাকে মুছে দিই। দেখো 3 দিয়ে যদি কাটি আমি কত হচ্ছে, তাহলে 3 2 6 আর 7, এখানে তো লেখাই যাচ্ছে না, আমি এটাকে উপরে লিখছি, এটাকে মুছে দিই। এখানে দেখো 3 দিয়ে যদি কাটি 3 2 6, 3 2 6, আর 1 7 15, 3 5 15, আর 3 দিয়ে কাটলে 3 3 9, আর 1 10, 3 6 18 36। তাহলে ছোটো হয়ে গেছে। এবার এটাকে আমরা স্কোয়ার করে দিতে পারি, 5 5 25, আর 6 7 36, তাহলে 5:6। তাহলে সুদ কত হচ্ছে, 1 টাকা। এটা যদি আমার প্রিন্সিপাল হয়, এটা যদি আমার সুদ আসল হয়, মানে এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে
তাহলে সুদ হচ্ছে কত আমাদের 1 টাকা আমরা সুদ পাচ্ছি। তাহলে কয় টাকায়? 5 টাকায়। 5 টাকায় আমরা 1 টাকা সুদ পাচ্ছি। 100 কত? 5 × 100, তাহলে 20%। ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলছে? চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 12,100। দেখো এখানে কি বলছে? 2 বছরে 12,100 হয়েছে, আর বলছে 4 বছরে 14,641। এটাকে আমরা এভাবে রেট অফ ইন্টারেস্ট বের না করে এটাকে আমরা ডাইরেক্টও করতে পারি। দেখো এখানে টাইম গ্যাপটা মাঝে সমান আছে, তাহলে এটা আমরা মুছে দিয়ে টাইম গ্যাপ যেহেতু সমান আছে, তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট যদি বের করি তাহলে আবার আমাকে আসল নির্ণয় করতে হবে রেট অফ ইন্টারেস্ট দিয়ে। আমরা ডাইরেক্ট এটাকে যদি টাইম গ্যাপ সমান দেয়, দেখো টাইম গ্যাপ কেমন দিয়েছে, বলছে কোনো টাকা কি বলছে 2 বছরে কত হচ্ছে 12100, এই পি টাকা মানে এই আসল টাকা, এই টাকা হয়ে যাচ্ছে 2 বছরে। বলছে আবার 2 বছরে কি বলছে, প্রথম 2 বছরে এত হয়েছে, পরে 4 বছর, মানে প্রথম তো 2 বছর চলেই গেছে, পরে আরও 2 বছর, তাহলে 2 বছর 4 বছর। বলছে পরের 2 বছরে আবার কত হচ্ছে 1 4 6 4 1। দেখো এরকম যদি থাকে, এই টাইম গ্যাপ যদি সমান দেয়, তাহলে দেখো এদের যে অনুপাত হবে, এদের সেই অনুপাতটা সমান হবে। কেমন? দেখো এখানে যদি আমি বলি P/12100 হয়, তাহলে ইস টু সমান সমান বলে 1464 সরি একটু ভুল হলো, এই 12100/1464 হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটাকে দেখো 11 দিয়ে আমরা কাটতে পারি। 11 দিয়ে যদি কাটি আমরা, তাহলে কত হচ্ছে 11কে 11 আর 1 12, 11কে 11, 2 শূন্য। এটাকে যদি 11 দিয়ে কাটা হয় তাহলে কত হচ্ছে? দেখো 11কে 11, 12 13 14, 3 36, 3 11 33, আর 3 34, আবার 3 11 33, আর 1 34, 11কে 11। দেখো আবার 11 দিয়ে যদি কাটি আমরা, 11কে 11, 2 শূন্য। এটাকে যদি আবার 11 দিয়ে কাটা হয় তাহলে কত হয়? 11কে 11, 121। দেখো এখানে 121, এখানে 121 কাটছে, তাহলে কত হচ্ছে 100। তাহলে দেখো আমরা P = এখান থেকেই পেয়ে যাচ্ছি ডাইরেক্ট। P = কত পেলাম? 100 × 100, তাহলে কত হচ্ছে 10,000। বি আমাদের সঠিক উত্তর। নেক্সট 29 কি বলছে? 39 দেখো বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত, সেটা আমাদের কাছে জান। দেখো এটা কীভাবে করব? 5% মানে আমরা কি জানি 1/19। তাহলে দেখো এখানে বলছে সরল আর চক্রবৃদ্ধি সুদের অনুপাতটা জানতে চেয়েছি। আমি যদি চক্রবৃদ্ধি সুদ আমি বের করি, তাহলে সরল সুদও পেয়ে যাব। দেখো কীভাবে 5%, তাহলে এখানে আমি প্রিন্সিপাল আমি ধরে নিতে পারি কত, কয় বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য। তাহলে 20 স্কোয়ার যদি আমরা করি, তাহলে 400 আমরা প্রিন্সিপাল পেলাম, প্রিন্সিপাল ধরলাম, প্রিন্সিপাল 400। 5% হারে রেট অফ ইন্টারেস্ট পেয়েছি, তাহলে আমাদের সরল সুদ কত হচ্ছে? 1 বছর 2 বছর। দেখো দেখো তাহলে 20% 1/, মানে 5% মানে 1/20, তাহলে 400 টাকার 1/20 কত হচ্ছে? একটা শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 20, তাহলে দ্বিতীয় বছরও পাবে 20।
তাহলে 20 টাকার উপর 1/20 মানে কত? 1 টাকা। তাহলে দেখো কত হচ্ছে, এখানে আমার 41 টাকা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আমাদের সরল সুদ কোনটা? এটা আমাদের সরল সুদ সিম্পল ইন্টারেস্ট এসআই, আর এটা সিআই। তাহলে আমাদের কী জানতে চাইছে? বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। তাহলে সিম্পল ইন্টারেস্ট আগে, সিম্পল ইন্টারেস্ট কত? 40, তাহলে 40:41, সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছরে 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে সেটা জানতে চেয়েছি। দেখো এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করে নিই। তাহলে 10% মানে আমরা জানি 1/10, 20% মানে আমরা জানি 1/5, আর 30% মানে আমরা জানি 3/10। তাহলে দেখো এবার যদি আমরা এটাকে দেখি, তাহলে 10 টাকায় কত পাচ্ছে? 11। 5 টাকায় কত পাচ্ছে? 6। আর দেখো 30% হারে হ্রাস, শেষের বছর দেখো হ্রাস পেয়েছিল, 10 টাকায় 3 টাকা সে লস করেছে, তাহলে কত হবে? 10 টাকায় 7 টাকা। তাহলে দেখো এটাকে কাছাকাছি যাই কিনা, হ্যাঁ কাছাকাছি যাই। 2 দিয়ে যদি কাটি আমি 3 দুগুণে 6, 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 5 25, আর 25 আর 10 গুণ করলে হয় 250, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 3 11 33, আর 7 33-এ কত হচ্ছে? 231। তাহলে দেখো এটা প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট, তাহলে 250 টাকা এখানে আমাকে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই 250-এর মানই আমাকে বলে দিয়েছে 12,000 টাকা। তাহলে একের মান কত? 250 এখানে নিচে এলো, আর 231-এর মান কত? 231-এর মান কত? কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটা হয়, 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে যদি এটাকে কাটি আমরা, 5 দুগুণে 10, 11 12 2 20, 5 4 5 20, আর একটা 0। 5 দিয়ে যদি কাটা হয় আবার তাহলে কত হয়? 5 4 5 20, আর 4 24, 5 8 40। তাহলে 48 আর 231 যদি আমরা গুণ করি, দেখো আমি গুণটা আর করে দেখালাম না, গুণটা তোমরা করে নিও। দেখো 48 আর 231 যদি আমরা গুণ করি তাহলে 11,088, বি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো অঙ্কটা কি বলছে, 14,800 টাকার সরল সুদের 3 বছরের শেষে সুদ হয়, মানে 3 বছরের সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদের 3 বছরের শেষে সুদ কত টাকা? দেখো এটার ক্ষেত্রে সবার আগে আমরা কি করতে পারি, এটার রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতে পারি। বলছে 3 বছরের সুদ হয় 6,216 টাকা, তাহলে আমরা 1 বছরে কত সুদ হয় সেটা বের করে নিতে পারি। এখান থেকে 6,216, এটা 3 বছরে হয়, তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা নিশ্চয়ই 1 বছরের সুদটা পেয়ে যাব। 1 বছরে কত সুদ হয়, তাহলে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, আর কত হচ্ছে? 3 দুগুণে 6, আর 3 0 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 2,072 টাকা। এটা তাহলে কী পাচ্ছি? 1 বছরে সুদ। তাহলে এটা যদি 1 বছরের সুদ হয় তাহলে আমরা কী পাবো? এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করে নিতে পারবো। রেট অফ ইন্টারেস্ট কী করে বের করবো আমরা? দেখো এই টাকাটা যে সুদ হচ্ছে, কত টাকার উপরে সুদ হচ্ছে? 14,800, এই টাকার উপরে সুদ হচ্ছে। পার্সেন্টেজ বের করব, তাহলে 100 গুণ করব,
দেখো যদি দুটো শূন্য এখান থেকে কেটেই যাচ্ছে, এখান থেকে যদি কেটে যায় তাহলে এখানে কত থাকছে 148। এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটি 3 4 12 13 14 2 28, 8 4 3 4 12 13 14 4 7 28। আর এটাকে যদি 4 দিয়ে আমরা একটা ব্যাক হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমি এটাকে নতুন করে করছি আবার। এটা আমাদের এখানে কত বেরিয়েছিল হচ্ছে 2072 টাকা। তাহলে এই 2072 টাকা এই টাকার উপর সুদ হয়েছে। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ বের করবো, দুটো শূন্য কেটে গেল, এটাকে যদি আমরা কাটি তাহলে কত হয় 37 পেয়েছিলাম। আর এটাকে যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে কত পাচ্ছিলাম, আচ্ছা কেটেই নিই আমি, 4 দিয়ে 4 7 না 20, এখানে 20 তো আছে, এটা কি হ্যাঁ 2 শূন্য ছিল। তাহলে এটাকে যদি আমরা কাটি 4 দিয়ে 4 5 4 20, আর কত হচ্ছে 4 কে 4 3 4 8 32 518। তাহলে 37 দিয়ে যদি আমরা একবারে কাটি এটা তাহলে হয় এখানে 37 একবারে যদি আমরা কাটি এটা হবে 14%। তাহলে এখানে আমি 14% পেলাম। 14% মানে আমি কত জানি 7/50। 14% মানে কত 7/50। তাহলে বলেছে 3 বছরের শেষে, তাহলে 3 বছরের শেষে আমরা কী করে বের করব, দেখো 3 বছর 50 টাকার উপরে 7 টাকা সুদ পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি 50 টাকা 57 টাকা, 50 টাকা 57 টাকা, 50 57, 3 বছরের জন্য বলেছে। তবে এটা একটু কাটাকাটিটা বড় হয়ে যাবে, কারণ কাছাকাছি যাবে না, গুণটা বড় হয়ে যাবে। এপাশে যদি আমরা গুণ করি 5 5 25, 5 25 125, 3টে শূন্য। আর এখানে যদি আমরা গুণ করি, দেখো গুণটা আমি বাইরে করে নিয়ে এখানে তোমাদের বলে দিচ্ছি, তোমরা গুণটা করে নেবে। গুণটা করলে হবে 18519 হবে গুণ করলে। তাহলে দেখো এটা যদি আমরা ডিফারেন্ট বের করি, এটা আমাদের কি, এটা আমাদের আসল আর এটা আমাদের সুদ আর আসল। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, আমরা সুদটা পেয়ে যাবো। দেখো এটা যদি বিয়োগ করি আমরা পাবো 6019 তোমরা করে নেবে, বিয়োগটা করে নেবে। তাহলে দেখো আমি বলতে পারি এই যে 1,25,000 যেটা পেয়েছি, এটা আমাদের প্রিন্সিপাল পেয়েছি, কিন্তু আমাদের এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে কত 14800। তা আমরা বলতে পারি এই 1,25,000 মানই ওটা। এই 1,25,000 মানই এটা। তাহলে আমাদের কী চেয়েছে এখানে 3 বছরের শেষে সুদ কত টাকা হবে, তাহলে আমাদের সুদ এখানে কত পেয়েছিলাম 60,193, 60,193। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এটা তোমরা কাটাকাটি করে নেবে, আমি এখানে জায়গা পাবো না। এটা কাটাকাটি করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 712.8512, অর্থাৎ সি আমাদের সঠিক। নেক্সট দেখো কী বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 23,004 টাকা 2 বছরের সুদে মূলে কত বলেছে 25,000 টাকা হবে।
এরপর বলছে বার্ষিক কত সুদের হারে। আমরা এর আগেও করেছি 23/04, এটা আমাদের বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা, মানে এটা আমাদের প্রিন্সিপাল 2 বছরে সুদে মূল্যে কী বলেছে 25,000 টাকা হবে, 25,000 টাকা হবে। দেখো আমরা রেট অফ ইন্টারেস্ট আগেও বের করেছি, সেই একই প্রসেসে আমরা এটাকে বের করব। এটা আমাদের অ্যামাউন্ট, এটা আমাদের প্রিন্সিপাল, তাহলে এটাদের যেহেতু 2 বছরের জন্য বলেছে বর্গ করে দেবো, তাহলে বর্গ করার আগে আমরা কী করব, এটাকে ভেঙে নেব। দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাছাকাছি করি তাহলে কত হচ্ছে, 2 আর 1 3, 1 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এটাকে যদি করি আমরা 12 দুগুণে 24 আর 25, 5 দুগুণে 10, আর এটাকে যদি আবার 2 দিয়ে আমরা কাছাকাছি করি, তো কাছাকাছি যাবে 2 দিয়ে যদি করি 5 দুগুণে 10 আর 1 11, 15, 7 দুগুণে 14 আর 1 15, 576। আর এটাকে যদি আমরা আবার 2 দিয়ে ভাঙি, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4 1 5, 10, 625। তাহলে এটাকে আমরা কী করতে পারি, বর্গ করে দেবো এবার। তাহলে কত হচ্ছে, এটা 24 আর এটা 625, তাহলে 25 25 25 625। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1 টাকা, তাহলে আমাদের 24 টাকায় 1 টাকা, তাহলে 100 টাকায় কত, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 25 100, না 25/6 যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি, 4 ছক 24 আর 1 25, 1/6, 4 গুণ 1 6, সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। বলছে বার্ষিক 15% হারে কত টাকা 3 বছরের সুদে এত টাকা হবে। তাহলে 15% মানে আমরা কি জানি, 15/100, যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত পাই আমরা, 3/20। এটা কত পাই আমরা, 3/20। তাহলে 3/20 যদি হয় তাহলে এই যে নিচের টাকাটা, এটা আমাদের নিচের টাকা, এই 20 টাকা, এটা কয় বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য। তাহলে 20 আমরা কী করবো, কিউ করে দেবো। যদি আমরা 20 কিউ করি তাহলে কত হয়, 8,000 টাকা। তাহলে এটা আমাদের প্রিন্সিপাল ধরে নিলাম, কয় বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য। তাহলে আমরা পরপর 1 2 3 করে লিখেও নিলাম। এবার বলছে এই 8,000 টাকার উপরে যে সুদ পাবে সেটা 3/20 হারে পাবে। তাহলে দেখো এখানে যদি আমরা করে নিই, 8,000 টাকার উপরে যদি 3/20 হারে আমরা সুদ পাই, দেখো 0 0 কাটে, 0 0 কাটে, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 2 0, তাহলে 3 দিয়ে কাটলে কত হয়, 3 4 1200, যদি গুণ করি তাহলে হয় 1200 টাকা। তাহলে প্রথম বছরে 1200 টাকা, দ্বিতীয় বছরেও 1200 টাকা, তৃতীয় বছরেও 1200 টাকা। তাহলে এটা আমরা কি পেলাম, এই যে প্রথম বছরটা পেলাম, এটা আমরা পেলাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি আমরা জানি, সুদের উপরে সুদ। তাহলে প্রথম বছরে যে 1200 টাকা হয়েছে, এই 1200 টাকার উপরে নিশ্চয়ই দ্বিতীয় বছর আর তৃতীয় বছরে সে সুদ পাচ্ছে। তাহলে এই 1200 টাকার উপরে যদি কত হারে, 3/20 হারে সুদ পাই, তাহলে দেখো কত হয়, এই 0 0 কেটে যায়, 2 দিয়ে যদি কাটি 60, 3 6 18, অর্থাৎ 180 টাকা। তাহলে এই 1200 টাকা, এই 1200 টাকার সুদ পেলো 180 টাকা, এই 1200 টাকার সুদ 180 টাকা, এই 1200 টাকার সুদ এ পেলো, তাহলে এও পাবে 180 টাকা, এই 1200 টাকার সুদ এ পাবে 180 টাকা। তাহলে এই 180 টাকার সুদও নিশ্চয়ই এ পাবে। তাহলে 180 টাকার সুদ কত হবে, 27 টাকা। এটাকে যদি টোটাল আমরা যোগ করে দিই তাহলে কী পাবো, আমরা আমাদের চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। দেখো এটাকে যোগ করলে হয় 4,167, তাহলে 4,167 টাকা কী পেলাম আমরা, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো বলে দিয়েছে 6,500.52।
তাহলে আমরা এখন কি বলতে পারি, এই যে মানটা আমরা পেলাম 4167, এইটার মানই আমরা এটা ভেবে নিতে পারি। তাহলে দেখো আমরা যদি এটার মানই আমরা এটা পেয়ে থাকি, তাহলে 6500.52 বাই কত আছে, কত পেয়েছি আমরা 4167। দেখো এটা তোমরা যখন করবে খাতায় করে নিও, এখানে যেহেতু ধরছে না সেহেতু আমাকে এটাকে মুছতে হবে। না মুছবো না, এখানে আমি করে দিচ্ছি। এখানে দেখো 6500.52 বাই কত আছে 4167। তাহলে আমাকে কী বের করতে বলেছে, আমাদের প্রিন্সিপাল কত। তাহলে প্রিন্সিপাল কত ধরে নিয়েছিলাম, এতর মান কত, এখান থেকে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাব, আর 1 ইউনিটের মান যা পাবো তার সঙ্গে আমরা এই 8000কে গুণ করে দেবো। দেখো এই পয়েন্ট যদি আমরা এখান থেকে তুলে দিই তাহলে এখানে আর দুটো শূন্য চলে আসে, দুটো শূন্য কেটে যায়। এবার দেখো কাছাকাছিটা একটু তোমাদের করে নিও, এখানে আমি যেহেতু ধরাতে পারছি না, আমি এখানে তোমাদের কাছাকাছি করে যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি 12480। আর এটাকে যদি তোমরা কাটো একবারে, এটাকে যদি কাটো তাহলে কেটে হবে উপরে 400। হবে না, এটাকে যদি কাটো তাহলে এখানে হবে 156। সাথে যখন 8 তোমরা গুণ করবে তোমরা। নেক্সট দেখো কী বলছে, 25,000 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা পাবে। দেখো 6% মানে আমরা কি জানি 6/100, যদি 2 দিয়ে কাটি 3 2 6, 2 দিয়ে কাটলে 50, তাহলে 3/50। এই হারে বলছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর। 25,000 টাকা এখানে করে দিই, 25,000 টাকা না, দেখো 2500 টাকা। তাহলে 3/50 যদি আমরা করি 2500 টাকা কত হয়, 0 0 কেটে যায়, 5 দিয়ে যদি কাটি 5 5 25, একটা 0, তাহলে কত হচ্ছে 3 5 15, 150 টাকা। তাহলে তৃতীয় বছর 150 টাকা পাবে, কারণ সরল সমান হয়। তাহলে 150 টাকা যদি হয়, তাহলে 150 টাকার উপর যদি আমরা সুদ পাই কত হারে, 3/50 হারে। 50 দিয়ে যদি আমরা কাটি 3 50 150, তাহলে 3 3 9 টাকা। দেখো 9 টাকা কী করে হলো একবার দেখিয়ে দিই। এই 150 টাকার উপরেও এই 3/50 হারে যদি আমরা সুদ দিই, দেখো 0 0 কেটে যায়, 5 দিয়ে যদি কাটি 3 5 15, তাহলে 3 3 9, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত হচ্ছে 150 300, তাহলে 300 এই আমাদের সঠিক। নেক্সট দেখো কী বলছে, কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো 3% হারে 3% হারে সুদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে কি বলছে, দেখো চক্রবৃদ্ধি সুদ যেটা হবে সেটা যদি আমরা করি তাহলে কি পাবো, 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই 100। তাই যদি হয় দেখো x স্কোয়ার মানে কি পার্সেন্টেজ,
স্কোয়ার না, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, মানে 2 বছরের পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে যদি হয় তাহলে কত হচ্ছে 6 প্লাস এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, আর 9 বাই 100, তার মানে কত হয় 100 দিয়ে যদি ভাগ করে দিই একবারে 0.9, তাহলে 6.09 আমার মান এখানে দিয়ে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ এত টাকা। তাহলে আমরা বলতে পারি 101.50 এটার মান এই 6.09 মানই আমাকে বলে দিয়েছে 101.50। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, ওই টাকায় একই হারে একই সময়ে সরল সুদ জানতে চেয়েছে। তাহলে 2 বছরের জন্য সরল সুদ কত হবে, 3 দুগুণে 6, সরল সুদ হবে 6%। মান আমাদের জানতে চেয়েছে। তাহলে এটিকে যদি কাটাকাটি করি দেখো এখান থেকে পয়েন্ট উঠেই যায়, কারণ উপর দুটো শূন্য নিচে দুটো শূন্য, কাটাকাটি করলে সেটা তাই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কাটতে পারি 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6, আর 3 দিয়ে যদি দেখি 3 দুগুণে 6, 0, 3 তিরিকে 9, 203 উপরে আছে 1015। যদি আমরা কাটি এটাকে 101, যদি কাটি কত হচ্ছে, একবারই যদি কাটা হয় তাহলে এখানে হবে 100, তাহলে হয় 200 আমাদের এখানে নেই, এখানে ভুল হলো, এখানে 100 হবে না। দেখো এটাকে যদি আমরা একবারে কাটি 5 দিয়ে কাটছি, 203কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখো ব্যাক হয়ে গেল। যে আমি অঙ্কটা আবার করছি, আমাদের নিচে পার্সেন্টেজ কত পেয়েছিলাম 6.09, উপরে আমাদের কত ছিল, এটার মানই আমাদের ছিল 101.50, আর আমাদের সরল সুদের মান জানতে চেয়েছিল অর্থাৎ 6। তাহলে এটাকে পয়েন্ট আমাদের উঠেই যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণে 6, 0, 3 তিরিকে 9। এবার যদি আমরা এটাকে কাটি দেখো 203 গুণ 5 যদি করি, 3 5 15, তাহলে 15ই হয়ে গেল 5 থেকে 5 দুগুণে 10। তাহলে এটাকে যদি আমরা কাটি একবার তাহলে এখানে কত পাচ্ছি আমরা 50। 5 দিয়ে গুণ করলে একটা শূন্য থেকে যাচ্ছে, তাহলে শূন্যটা বসে যায়, 50 দুগুণে 100, সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলছে, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় 1200 টাকা, তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত বলে দিচ্ছে, এখানে প্রিন্সিপাল বলে দিচ্ছে আমাদের 1200 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট আমাদের বলছে 10%, মানে 1/10। আর কি বলছে, আরে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে টাইম আমাদের কি বলছে 1 বছর, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে 10% হারে 6 মাস অন্তর মানে সুদ, তাহলে 1 বছরে সে কবার সুদ পাবে, 2 বার সুদ পাবে। দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে যেহেতু 6 মাস অন্তর সুদ বলেছে, তাহলে পার্সেন্টেজ আমরা বছরে যখন 2 বার সুদ পাচ্ছি, তাহলে এই 10 যে পার্সেন্ট আছে এটাকে আমরা কি করতাম, 10কে আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম, তাই তো। আর পার্সেন্টেজকে তুলে আমরা যদি ফ্র্যাকশানে চেঞ্জ করে দিলে 10 নিচে চলে আসে, 100 নিচে চলে আসে, তাহলে আমাদের কত হয় এখানে 1/20 হারে সে সুদ পাবে। তাহলে 1 বছর মানে কি, এখানে 1 বছরে যদি 1 বছর মানে কি, 1 বছরে সে কবার সুদ পাবে, তাহলে সে নিশ্চয়ই 2 বার সুদ পাবে। তাহলে 2 বছর হয়ে গেল, আমি 2 বছরের সুদ বের করবো, তাহলে আমাদের অঙ্ক পেয়ে যাবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কি বলছে দেখো, 1/20 হারে প্রথম বছরে 1200 টাকার উপরে যদি সে সুদ পায়, দেখো একটা শূন্য কেটে যায়,
দেখিয়ে দিচ্ছি। 1/20 হারে যদি সুদ পায়, একটা শূন্য কেটে যায়, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, তো 60 দুগুণে 100। তাহলে 60 টাকা দ্বিতীয় বছর, তাহলে 60 টাকা। 60 টাকার উপর যদি 1/20 দিই, তাহলে 3 × 60 অর্থাৎ 3 টাকা। তাহলে আমাদের কী জানতে চেয়েছে? দেখো, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য জানতে চেয়েছে আমাদের। এই পর্যন্ত এটা কি আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর এই যে পুরোটা যে জিনিসটা পুরোটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট 60 আর 60 120, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 60 60 120 আর 3 123। তাহলে এদের অন্তর জানতে চেয়েছে। এদের অন্তর কত? তাহলে 3 আমাদের সঠিক। নেক্সট দেখো 47 কী বলছে? 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। আসল কত টাকা সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা আমরা কী করে করবো? দেখো বলছে যেহেতু 6 মাস অন্তর করে সুদ দিচ্ছে, তাহলে 12%কে আমরা প্রথমেই কী করবো? 12%কে 2 দিয়ে ভাগ করে নেব। আর যদি আমরা ফ্র্যাকশানে চেঞ্জ না করেই করি, দেখো যদি করি তাহলে কত হয়? 6%। তাহলে আমাদের রেট হচ্ছে কত? 6%। তাহলে 6% যদি আমাদের রেট হয়, তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কত হবে? বলছে 1 বছর। তাহলে টাইম আমাদের কত হবে? 1 বছর। 1 ইয়ার মানে কি? 2 বছর সুদ পাবেন, অর্থাৎ 2 ইয়ার। তাহলে 6% করে যদি হয়, তাহলে 2 বছর কত হবে? সিম্পল ইন্টারেস্ট 12%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমরা কী করে বের করবো? দেখো 6 + 6, আর এই দুজনকে গুণ করে দেবো, 6 × 7 = 36/100। দেখো তাহলে কত হচ্ছে? এটাকে যদি করি 100.36 হচ্ছে। তাহলে 6 × 6 = 12 আর প্লাস 0.36, তাহলে 12.36। এটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ এটা। তাহলে দেখো এবার আমাদের কী জানতে চেয়েছে? বলেছে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা হলে আসল কত টাকা। বলছে যদি 36 টাকা হয়, তাহলে আসল কত টাকা সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমাকে এই যে পার্সেন্টেজ বেরোলো 0.36 টাকা, তাহলে আমি বলতে পারি এই 36 আমাদের এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমি যদি এই দুজনের ডিফারেন্ট করে দিই, তাহলে সেটা আমাকে এই দুজনের ডিফারেন্সটাই দেখো এখানে আমাকে বলে দিয়েছে 1 বছরের সরল সুদের পার্থক্য। এখানে বলছে সরল সুদের পার্থক্য, সরল সুদের কম্পাউন্ডের পার্থক্য আমার কত? 0.36, 0.36। পয়েন্ট যদি 36 হয়, তাহলে আমাদের কি বলছে? 100 কত? দেখো এখানে যদি পয়েন্ট আমি তুলি, তাহলে এখানে আরও দুটো শূন্য চলে আসে। 36 যদি কেটে যায়, তাহলে কত হচ্ছে? 10,000। 10,000 আমাদের সঠিক। নেক্সট 48। দেখো এটা কি বলছে? 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে। দেখো এখান থেকে আমরা পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের, আমাদের কী জানতে চেয়েছে? আমাদের টাইম জানতে চেয়েছে। টাইমটা আমাদের বের করতে হবে। দেখো টাইমটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি পার্সেন্টেজ এখানে বের করে নিই, আমরা একবার যাচাই করে নিই। দেখো পার্সেন্টেজ যদি আমাকে বলে দিচ্ছে 6 মাস অন্তর, তাহলে 6%কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 3%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা কত পাচ্ছি? 3%। টাইম আমাদের জানা নেই, টাইম বের করতে হবে। তাহলে টাইমটা আমরা কী করে বের করবো? দেখো এখানে প্রিন্সিপাল আমাকে বলছে কত? 3300 টাকা, আর অ্যামাউন্ট আমাদের কত বলছে? 3399 টাকা।
তাহলে এদের যদি আমরা রুট করে দিই, যেহেতু টাইম 6 মাস অন্তর আমাদের বলছে, এদের যদি আমরা কাটাকাটি করি, আগে কাটাকাটি যদি করা হয় দেখো কত হয়। 3 দিয়ে যদি কাটি 1100, 3 1 3, 3 1 3, 3 3 9, 3 3 9। আবার যদি আমরা 11 দিয়ে কাটি 11, 100, 11 11, 3 11 30, এখানে মাঝে একটা শূন্য হবে, 3 11 33। তাহলে এটাকে দেখো, এদের ডিফারেন্ট কত হচ্ছে 3। তাহলে এখানেও দেখো আমাদের 3% হচ্ছে। 3% কখন হচ্ছে? যখন আমাদের 1 বছর, এই 1 বছর হচ্ছে, অর্থাৎ টাইম এখানে আমরা কি পাচ্ছি? 1 বছর পাচ্ছি। 3% দেখো এখানে 3 টাকা যেহেতু হচ্ছে, এভাবে কেন আমি ডাইরেক্ট এখানে তোমাদের 3% বললাম, দেখো আমি একবার বলেই দিই। 3 টাকা যেহেতু আমাদের সুদ হচ্ছে, কত টাকায় হচ্ছে? 100 টাকায় সুদ হচ্ছে 3 টাকা। তাহলে যদি শতকরা করি, পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে 100 তো কেটেই যায়, তাহলে আমাদের সেই 3% থাকে। তাই আমি সরাসরি বললাম যে 3%। তাহলে এই 3% কীভাবে হচ্ছে? 1 বছরে হচ্ছে। কিন্তু দেখো এখানে যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা, কত বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 3399 টাকা হবে। এখানে তাহলে যেহেতু 6 মাস অন্তর সে সুদ দেয়, তাহলে এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে কত? এ 1/2, অর্থাৎ হাফ বছর। এই সুদ সে দুবারই পাবে, কিন্তু 6 মাস অন্তর অন্তর পাবে। 1 বছরই পাবে, কিন্তু এটা ভাগে ভাগে পাবে, অর্থাৎ হাফ বছর অন্তর সে সুদ পাবে। এটা খেয়াল রাখবে তোমরা। নেক্সট, দেখো নেক্সট কী বলছে? 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায়, তবে সুদে আসলে কত টাকা হবে? দেখ বলছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। তাহলে এখান থেকে আমরা প্রথম আমাদের পরে 5% বাড়িয়েছে সেটা আমরা জানি, কিন্তু প্রথমে যে কত পার্সেন্ট হারে দিয়েছে সেটা আমরা জানি না। তাহলে প্রথমে পার্সেন্টেজ আমরা বের করে নিই। বলছে 441, এদের যদি আমরা রুট করে দিই, দেখো 20 20 400 আর 21 21 441, কত হচ্ছে? 1 টাকা। 1 টাকা কত? 20 টাকার উপরে 1 টাকা, তাহলে 100 টাকায় কত? 20 যদি কাটি 5 × 100। তাহলে এখানেও প্রথমে যখন পেয়েছিল তখনও কী ছিল? 5% হারে ছিল। তাহলে পরে আরও 5% বাড়িয়েছে, তার মানে কত হলো? 10%। 10% যদি হয় 2 বছর, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়? 10 যোগ 10, তাহলে যোগ 10 10 100/100। তাহলে দেখো কত হচ্ছে? 10 10 20, আর এখানে হচ্ছে 0 0 ওদিক কেটে যায়, তাহলে 1, অর্থাৎ 21%। তাহলে আমি বলতে পারি এই 400 টাকার উপরে 21%, 400 টাকার উপরে কত পার্সেন্ট? 21%, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট 21%। 100 টাকা, দুটো শূন্য যদি কেটে যায়, 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 1 4, 4 2 8, 21%। আচ্ছা, এটা তো গুণ 10 10, আচ্ছা এখানে একটা 1 হবে, কারণ এটা 21% হয়েছিল, অর্থাৎ 121-এর মান আমাদের হবে 21%, যেহেতু বৃদ্ধি পেয়েছে আমাদের, তাহলে 121, তাহলে 484 টাকা আমাদের সঠিক উত্তর। নেক্সট, কি বলছে? কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। বলছে প্রিন্সিপাল আমাদের কাছে জানতে চাইছে, বলছে কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 হবে। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আমাকে দিয়ে দিয়েছে।
তাহলে 20%কে যদি আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করি তাহলে কত হয়? 1/5। এই হারে কত বছরের? 2 বছরের। তাহলে 5-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা প্রিন্সিপাল কত পাচ্ছি? 25 টাকা। 25 টাকার উপরে 1/5 মানে প্রথম বছরে 5 টাকা, দ্বিতীয় বছরে 5 টাকা। তাহলে এই 5 টাকার উপরে 1-এর 5 মানে 1 টাকা। কত হচ্ছে? 5 5 10 আর 1 11 টাকা। এই যে 11 টাকাটা পেলাম, এটা কি পেলাম? সুদ আর আসল মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা পেলাম আমরা সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু এখানে আমাদের কী বলছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? 1 টাকা। তাহলে 1-এর মানে আমি বলতে পারি 48 টাকা। আর তাহলে আমাকে 25 টাকা আমাদের প্রিন্সিপাল ছিল, তাহলে 25-এর মান কত? 25 আমরা গুণ করে দেবো। 25 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 5 আর 40 হাতে 4, 5 4 5 20 আর 4 24 গুণ যদি করি 8 2 16 হাতে 1 4 2 9। তাহলে কত হচ্ছে? 0 6 4 10 হাতে 1 নারিকেল 10 হাত দিয়ে 12। 1200 বি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কী বলছে? কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে 16 গুণ হবে? দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও করে এসেছি। তাহলে একই রকমভাবে আমরা করব। কোনো টাকা দেখা গেলো কোনো টাকা প্রিন্সিপাল, সেটা আমার 3 বছরে বলছে 8p হচ্ছে। তাহলে 8p কী করে হচ্ছে? এই যে টাকাটা, এই পি টাকাটা 8p কী করে হলো? 3 বছরে 8p হচ্ছে, অর্থাৎ 3 বছরে 8p হচ্ছে মানে কি? দেখো এই 8pটা হলো কি করে? দেখো এই পি টাকাটা প্রথম 1 বছরে 2p হলো, এই 2p টাকাটা পরের আর 1 বছরে এসে কি হবে? 4p হবে। তাহলে এই 4p টাকাটা পরের আর 1 বছরে এসে 8p হলো। এইভাবেই না এখানে 8pটা হলো কয় বছরে? দেখো এখানে 3 বছরে 8p হলো। তাহলে এই 3 বছরে কীভাবে 8p হলো সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এইবার যে 8p টাকাটা, এই 8p টাকাটা কত বছরে? এই 8p টাকাটা যদি আমরা এখানে রাখি তাহলে কত বছরে এটা 16p হবে? 16p হতে আরও আর 1 বছর সময় লাগবে ডবল হওয়ার জন্য। তাহলে এখানে আরও 1 বছর সময় লাগছে কী জন্য? 16p হওয়ার জন্য। আমাদের কি বলেছে অঙ্কে? বলেছে 16 গুণ হতে কত সময় লাগবে? 16 গুণ হতে কত সময় লাগছে? 3 বছর আর এই 1 বছর। তাহলে বি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 52 কি বলছে? 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে ওই টাকা কত গুণ হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে এখানে কি বলছে? বলছে আগে আমাদের টাকা প্রিন্সিপাল কত সেটা দিচ্ছিল না, এখানে এবার বলে দিয়েছে যে 12,000 টাকা 5 বছরে, 5 বছরে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, তার মানে 24,000 হচ্ছে। তাহলে এখানে আমরা যদি বলি ধরো 1 টাকা 1 বছরে 2 টাকা হচ্ছে, মানে ধরো 2 টাকা হচ্ছে। এটা ধরো প্রিন্সিপাল, এটা ধরো প্রিন্সিপাল, এটা ধরো অ্যামাউন্ট। 1 টাকা দেখা গেল না, এখানে 5 বছর বলছে যেহেতু, তাহলে 5 বছর ধরে নিয়েই করবো। 1 টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে এই 2 টাকা নিশ্চয়ই আবার 5 বছরে কত হবে? 4 গুণ হবে। তাহলে এই 4 টাকা 5 বছরে আবার কত হবে? 16 গুণ হবে। তাহলে এখানে হচ্ছে 20 গুণ হতে হবে। 20 গুণ না, সরি 20 বছরে। দেখো 5 5 5 15 বছর হয়ে গেল। তাহলে এবার এখানে আর 16, এখানে কত হবে? 32।
বছর 5 বছরে 2 গুণ হচ্ছে 2 গুণ 4 গুণ হচ্ছে 10 বছরে 10 বছরে 4, আচ্ছা সরি এখানে ভুল হয়েছে, 4 এর ডবল কত, এটা 8, তাহলে 8 এর ডবল এবার 5 বছরে কত হবে, 16। তাহলে এই যে 16 গুণ, এই 16 গুণ হওয়ার জন্য তাকে কত বছর লাগলো, 20 বছর লাগলো। দেখো 5 5 5 5 4 5 20, তাহলে 20 বছরে কত গুণ হচ্ছে, 16 গুণ হচ্ছে। তাহলে এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা কত গুণ হতে হবে, 16 গুণ হতে হবে। তাহলে 12, সেটা আমরা যদি 16 গুণ করে দিই তাহলে পেয়ে যাব 3টে শূন্য আছে, 16 গুণে 32, হাতে 3, 16কে 16 3 19, অর্থাৎ 1,92,000। এটি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 53 কি বলছে, যে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হয়। বলছে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল, দেখা গেলো কোনো আসল কত বছরে, 4 বছরে কি হয়, দ্বিগুণ হয়, অর্থাৎ 2p হয়ে যায়। তাহলে এটা কত বছরে 4 গুণ হবে, তাহলে 2pটা নিশ্চয়ই 4 বছর আর লাগবে, তাহলে এটা কি হবে, 4p হয়ে যাবে। তাহলে কয় বছর লাগলো 4p হতে, 8 বছর। সি আমাদের সঠিক উত্তর। নেক্সট 54, দেখো কি বলছে, 10,000 টাকা 2 বছরের 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে 10,000 টাকা কি বলছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। 10,000 টাকা রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, রেট অফ ইন্টারেস্ট r²/100, আচ্ছা পার্সেন্টেজ এটাই আমাকে বলে দিয়েছে কত, 25 টাকা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজকে তুলি, তাহলে নিচে কত চলে আসে, আর একটা 100 চলে আসে, একটা দুটো শূন্য, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, এটা যদি আমরা কাটি তাহলে কি হচ্ছে, r² 25, তাহলে r কত হচ্ছে 5, এই আমাদের সঠিক। নেক্সট 55 কি বলছে, কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত। তাহলে এখানে পার্সেন্টেজ আমাদের বলে দিয়েছে, দেখো তাহলে এটা কি করব, আমরা কি জানি, p × r²/100%, এটাই আমাদের বলেছে সুদের পার্থক্য কত, 6। বলছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাহলে r², তাহলে p আমরা জানি না, তাহলে p × r² মানে 5 এর স্কোয়ার, 25/100, পার্সেন্টেজ যদি তুলি তাহলে এখানে আর একটা 100, আর এখানে সমান সমান কত রয়েছে 6, 25 দিয়ে যদি আমি এটাকে কাটি 4 25 100, তাহলে 400, তাহলে কত হচ্ছে, p = কত হচ্ছে, 400 আছে, তাহলে যদি আমরা গুণ করি 4 24, 24-এর পর দুটো দিয়ে আমাদের সঠিক উত্তর। নেক্সট যে কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে, কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদে 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়, আসলের পরিমাণ কত। এখানে মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা হচ্ছে,
মানে ভাষাটা কেমন খুব ভালো বোঝা যাচ্ছে না, দেখো তাও আমি একটু করার চেষ্টা করছি। এখানে কি বলছে দেখো, বলছে 20% হারে 20% হারে চক্রবৃদ্ধি হারের 2 বছরের সুদ আর 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে, অর্থাৎ একবার হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাস অন্তর সুদ দিলে কত হবে, আর একবার 1 বছর হিসাবে সুদ দিলে যে অন্তর হবে, যে পার্থক্যটা হবে, সেটাই আমাদের বলে দিয়েছে এখানে 482 টাকা। তাহলে আমাদের আসলের পরিমাণটা আমাদের বের করতে বলছে। দেখা যাক, আমরা চেষ্টা করি। যদি আমরা হাফ ইয়ারলি করি তাহলে কত হবে, 20%টা হয়ে যাবে 10%, আর 2 বছরটা হয়ে যাবে 4 বছর। আর যদি আমরা বছরের হিসাবে করি তাহলে 20%টা 20%ই থেকে যাবে, আর 2 বছরটা এখানে 2 বছর থেকে যাবে। তাই যদি হয় তাহলে দেখো, আমরা 10% হারে যদি 4 বছরের বের করি তাহলে আমরা যে পার্সেন্ট সেটা কী করে বের করব। 10% যদি হয়, দশ পার্সেন্ট করে 4 বছর, অর্থাৎ 10% করে যদি 2 বছর হয় তাহলে কত হয় আমাদের, 21 যোগ 21, আর কত হয় 21 যদি আমরা করি তাহলে হয় হচ্ছে 441/100, তাহলে কত হয় 20 40 42, আর এখানে হচ্ছে 42 পয়েন্ট, আচ্ছা যোগ করেই নিই, 42.1 মানে 4 প্লাস 4.41, তাহলে 42 আর 4 কত হচ্ছে 46.41। আর এটা যদি করি তাহলে 2 বছরে, তাহলে 20 যোগ 20, আর কত হচ্ছে যোগ 400/100, তাহলে এটাকে যদি করা হয় 20 20 40, আর এটা হচ্ছে দুটো শূন্য কাটলে 4, অর্থাৎ 44%। তাহলে এখানে কত হচ্ছে, একবারে করলাম 44%। তাহলে এদের অন্তর কত হচ্ছে আমার, এদের অন্তর হচ্ছে আমাদের 2.4। তাহলে আমি বলতে পারি আমাকে 2.4 এই 2.4 এটার মানই আমাকে বলে দিয়েছে 482। তাহলে এই 482 বলে, এখানে আমি করে করছি 482, তাহলে বাই 2.4 আর কি আছে, যদি পয়েন্ট তুলি এখানে তাহলে আরও দুটো শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 100। তাহলে এটাকে 2.41, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 230, যদি কাটি 2 হচ্ছে, 2 দিক দিয়ে আমরা গুণ করি, 2 4টে শূন্য, তাহলে 20,000, ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট 57 কি বলছে, 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, সেটা আমাদের জানতে চাইছে। 5% মানে আমরা কত জানি, 1/20। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, 4,000 টাকার উপরে 1/20 মানে কত হয়, একটা শূন্য কেটে যায়, 2 দিয়ে যদি কাটি 2 2 4, অর্থাৎ 200 টাকা। 200 টাকার উপর 1/20 মানে একটা শূন্য কাটে 2 দিয়ে কাটলে 10। তাহলে এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তাহলে এদের পার্থক্য কত, 10 টাকা, বি আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে
২,০০০ টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে সেটা জানতে চেয়েছে। 10% মানে কত জানি আমরা, 1/10। তাহলে কয় বছরের জন্য? 3 বছর। সরি 3 লিখলাম কেন আমি এখানে? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তাহলে 20,000 টাকার উপরে 1/10 মানে 200 টাকা, 200 টাকা, 200 টাকা। তাহলে 200 টাকার উপরে 1/10 মানে কত? 20 টাকা। তাহলে এ পাবে 20 টাকা। এই 200 টাকার উপরে এ পাবে 20 টাকা। এই 20 টাকার জন্য এ পাবে 2 টাকা। কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 200, 200, 200, 600, 20, 20, 20, 60, 2। তাহলে 662 টাকা। সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 59 কি বলছে? কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হবে। এখানে আমাদের প্রিন্সিপাল বলেনি। তাহলে 5% সমান আমরা কি জানি? 5/20 অর্থাৎ 1/20। তাহলে আমাদের এখানে 20 স্কোয়ার যদি করি তাহলে 20, 20, 400। এটা আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম। কয় বছরের জন্য? 2 বছরের জন্য সুদ পাবো। তাহলে 400 টাকার উপরে কত পার্সেন্ট হারে? 1/20 হারে, অর্থাৎ 400 টাকার উপরে যদি 1/20 করি, এই 0 0 কাটিয়ে 2 দিয়ে কাটিয়ে 2 2 4, 20 2 40, অর্থাৎ 20 টাকা। তাহলে দ্বিতীয় বছরে পাবে 20 টাকা। তাহলে 20 টাকার উপরে 1/20 মানে কত? 1 টাকা। তাহলে আমাকে কী বের করতে বলেছে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। আমি এখানে কত পাচ্ছি পার্থক্য? 20, 20, 40 আর একে সরি আমি পার্থক্য পাচ্ছি কত? 1 টাকা। তাহলে এই একের মানই আমি কত জানি? আমাকে বলে দিয়েছে একের মানই 25। তাহলে আমাদের কী বলছে? সুদের পার্থক্য 25 টাকা হলে আমাদের প্রিন্সিপাল কত সেটা আমাদের বের করতে বলেছিল। প্রিন্সিপাল আমি কত ধরেছিলাম? তাহলে 400। তাহলে এর সঙ্গে আমি 25 গুণ করে দেবো। একের মান 25 পেয়েছি। তাহলে 4 25-এ 100 আর 2 শূন্য, অর্থাৎ 10,000। এই আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলছে? 12.12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ওই সুদের হারে সরল সুদ হবে। সরল সুদ কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে এটা করি কী করে করি। দেখো বলছে 12.12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা। তাহলে 12% মানে আমরা কত জানি? 12% মানে কত জানি? 1/8। তাহলে 1/8 হারে যদি 2 বছরের জন্য যদি বলে তাহলে আমরা বলতে পারি 8, 9, 8, 9। তাহলে কত হচ্ছে? 8 8 64 আর 9 9 81। তাহলে আমার সুদ কত হচ্ছে? 17 টাকা। তাহলে 17 টাকা যদি আমার সুদ হয় তাহলে আমি বলতে পারি এই 17 ইউনিটের মানে আমাকে বলে দিচ্ছে 510 টাকা। তাহলে এই 1 ইউনিটের মান কত? 17। আর 2 বছরের জন্য তাহলে আমার 2 বছরের জন্য তাহলে 8-এর স্কোয়ার তাহলে কত হয়? 64। এটা আমার প্রিন্সিপাল। তাহলে 64-র মান কত? 17 যদি কাটি 30, তাহলে কত হচ্ছে আমার? 1920 টাকা। এটা তো কম্পাউন্ড। তাহলে আমাকে বলেছে ওই একই সময়ে ওই একই সুদের হারে সরল সুদ কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এই একই টাইম 2 বছরে মানে সরল সুদ কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে 2 বছরের জন্য যদি আমার সরল সুদ হয় তাহলে 12.12% মানে কত হয়? 25%। তাহলে 1920 টাকা যদি 25% করে দিই আমরা, তাহলে আমরা পেয়ে যাব আমাদের সরল সুদ। তাহলে 25 দিয়ে যদি আমি কাটি 4 25-এ 100, 4 দিয়ে যদি কাটি 4 4 16, 17 18 19 3, 4 8 32, 480 টাকা। ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে
8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.12 বছরে সুদ কত টাকা হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা কী করে করি, 6 মাস অন্তর বলছে, তার মানে 10% মানে আমরা কি জানি, তাহলে রেট হয়ে যাবে 5%, 5%, আর টাইম হয়ে যাবে আমাদের তাহলে 3 বছর। তাহলে এই 5% মানে আমি কি জানি, এই 5% মানে কত জানি আমরা, 1/20। তাহলে দেখো আমাকে প্রিন্সিপাল বলে দিয়েছে 8,000 টাকা, তাহলে এখানে 3 বছরের জন্য আমরা সুদ বের করবো, 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছরের জন্য আমি সুদ বের করি কত পার্সেন্ট হারে, 1/20 হারে, 1/20 হারে এই টাকার উপরে। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, আর 2 দিয়ে যদি কাটি, 4 দুগুণি 8 মানে 400। তাহলে 400 টাকা 3 বছরই এরা পাবে। 400 টাকার উপরে যদি 1/20 করা হয় তাহলে কী হবে, একটা শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটি, 20 দুগুণি 40, তাহলে 20 টাকা, 20 টাকা। এই 400 টাকার উপরে পাবে 20 টাকা, এই 20 টাকার উপরে পাবে 1 টাকা। তাহলে কমপ্লিট হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। 400, 400, 400, 1200, 20, 20, 40, 50, 60, 1260, 1261, 1261। এটা কি পেলাম আমরা, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের কি জানতে চেয়েছে, 10% চক্রবৃদ্ধি সুদ হারে এখন 1-2 বছরের সুদ কত টাকা হবে। কিন্তু আমাদের তো 1261 বেরোলো সুদ, কিন্তু 1261 কি আছে আমাদের, হ্যাঁ ডিএ, 1261 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কী বলছে, কোনো টাকা 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 410 টাকা হয়, তাহলে ওই সময় সরল সুদ কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 5% হারে 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে আমাদের কত, 410 টাকা। দেখো 5% মানে আমরা কি জানি, 5% মানে আমরা বলতে পারি যে 1/20। তাহলে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে নিই কত। প্রিন্সিপাল আমরা জানি না, তাহলে প্রিন্সিপাল যেহেতু জানি না তাহলে কী করবো, কয় বছরের জন্য, 2 বছরের জন্য বলেছে। তাহলে প্রিন্সিপাল আমাদের যদি 20 স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, 400 টাকা। 400 টাকার উপরে 1/20 মানে কত হচ্ছে, 20 টাকা। এটা 20 টাকা, তাহলে 20 টাকার উপরে কত হচ্ছে, 1 টাকা। তাহলে 41 টাকা। 41 টাকা পেলে কী পেলাম আমরা, কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 410 টাকা। তাহলে আমি বলতে পারি 41-এর মানই 410। তাহলে 1-এর মান কত, 41। তাহলে 1-এর মান কত হচ্ছে, 10। তাহলে আমাদের কী বের করতে বলেছে, ওই সময়ে সরল সুদের পার্থক্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা দেখো এখানে আমাদের কি জানতে চেয়েছে, ওই সময়ে সরল সুদ কত টাকা হবে। তাহলে আমাদের এখানে সরল সুদ কত টাকা বেরিয়েছে, 40 টাকা। তাহলে 1 ইউনিটের মান যদি 10 টাকা হয় তাহলে 40 ইউনিটের মান কত হবে, নিশ্চয়ই 40 গুণ 10, তাহলে 400 টাকা। এই আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে, ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত। তাহলে 8% বলছে, 8% মানে আমরা কত জানি, 8/100, 4 দুগুণি 8, 4 25, 100, অর্থাৎ 2/25, অর্থাৎ 8% মানে আমরা কি জানি, 2/25। বলছে চক্রবৃদ্ধি হারে 82 টাকা সুদ পেল, 82 টাকা সে সুদ পেয়েছিল কয় বছরে, 2 বছরে। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর। 25-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়, 25, 25, 625। তাহলে 625-এর উপরে 2/25 মানে কি, 50 টাকা। কেন পাবে সে 50 টাকা। তাহলে 50 টাকার উপরে 2/25 মানে কি, 25 দুগুণি 50, তাহলে 4 টাকা। তাহলে কত হচ্ছে, এখানে কি দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল। তাহলে এখানে সুদ কত পড়ছে, 50, 50, 100, 4 টাকা।
তাহলে 104-এর মানে আমি বলতে পারি 83.2 টাকা। তাহলে একের মান কত হচ্ছে? একের মান নিশ্চয়ই 104, মানে পয়েন্ট উঠে গেলে আরেকটা শূন্য। দেখো আমাদের কি জানতে চেয়েছে, তাহলে আসলের পরিমাণ কত। তাহলে এখানে আমি কি পাবো? 1 ইউনিটের মান পেয়ে যাব। তাহলে আমাদের আসল কত সেটা আমাদের এর সাথে গুণ করে দেবো, 625। তাহলে দেখো এটা ডাইরেক্ট যদি কেটে দাও তোমরা কেটে নিবে, আমি সময় বাঁচানোর জন্য বা আমাদের এখানে ধরানোর জন্য আমি ছোটো করে দিচ্ছি তোমাদের। এখান থেকে ডাইরেক্ট কাটি তাহলে 8 হয়। এবার আমরা যদি এটাকে গুণ করি, দেখো 10 দিয়ে আর ভাগ করার দরকার নেই, এই ভাগ না করে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের সুবিধা হবে। কেমন সুবিধা? দেখো 8 দিয়ে যদি আমরা গুণ করি, 5 8 40, হাতে 4, 8 2 16, 4 20, হাতে 2, 6 48, 50, 10 আছে। তাহলে এক ঘরে পয়েন্ট, মানে একটা শূন্য কেটে গেল, 500 দিয়ে আমাদের সঠিক উত্তর। নেক্সট, দেখো কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের স্ববৃদ্ধি মূল 13,310 টাকা হবে, সেটা আমাদের জানতে চেয়েছে। 13,310 টাকা। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল জানি না, তাহলে 10% যদি ফ্র্যাকশনে চেঞ্জ করি তাহলে 1/10। 3 বছরের জন্য যেহেতু বলেছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে 10-এর যদি আমরা কিউব করি তাহলে কত হয়? 1000। তাহলে 1000-এর উপরে 1/10 মানে কত? 100 টাকা। এও পাবে 100 টাকা, এও পাবে 100 টাকা। তাহলে 100 টাকার উপরে যদি, এটা আমাদের প্রিন্সিপাল, 100 টাকার উপরে যদি 1/10 হয় তাহলে কত হবে? 10 টাকা। 10 টাকা এই 100 টাকার জন্য পাবে এই 10 টাকা, এই 10 টাকার জন্য পাবে 1 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 100 200 330 31, 331 টাকা। কিন্তু আমাকে এখানে কি বলছে? 3 বছরের স্ববৃদ্ধি মূল বলেছে এত টাকা। তাহলে এখানে আমাদের এটা কি শুধু সুদ? তাহলে এর সাথে যদি আমরা আসলকে যোগ করে দিই তাহলে আমাদের স্ববৃদ্ধি মূল হয়ে যাবে। তাহলে এখানে স্ববৃদ্ধি মূল আমাদের কত হচ্ছে? 1331 টাকা। তাহলে আমি বলতে পারি এই 1331-এর মানই বলে দিয়েছে 13310। তাহলে একের মান কত? 10। তাহলে আমাদের প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল ছিল 1000, তাহলে সেখানে 10 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 10,000। সি আমাদের সঠিক উত্তর। নেক্সট, দেখো কি বলছে? 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 8% মানে আমরা কি জানি? 2/25। তাহলে 2 বছরের জন্য যেহেতু বলেছে তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তাহলে 2000 টাকার উপরে 2/25 এখানে করেই নেব। 2000 টাকার উপরে 2/25, 25 দিয়ে যদি কাটি, 4 25 100, 8 25 200, তাহলে 80 দুগুণে 160। তাহলে 160 করে প্রথম বছরেও পাবে, দ্বিতীয় বছরেও পাবে। তাহলে এবার 160 টাকার উপরে, এই 160 টাকার উপরেও কত পাবে? 2/25 পাবে। 25 দিয়ে আমি একবারে যাচ্ছে না, 5 5 25। তাহলে আমি যদি 5 দিয়ে কাটি, 3 5 15 আর 1 16 10, 5 2 10। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64.5। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হয়? 5 অক্ষে 5 আর 1 6, 14, 5 দুগুণে 10 আর 4 14, 5 40, অর্থাৎ 12.8। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো?
160, 160, 200, 320, 300। আচ্ছা, আমরা এখানে যোগ করেই নেব। 160, 160 আর 12.8 কত হচ্ছে? 8, 2, 4, 4, 12 আর 13, হাতে 1, 1, 2, 3। তাহলে কত হচ্ছে? 332.8, অর্থাৎ সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, শেষটি বলছে কত টাকার 10% হার সুদে দিলে, ধরুন 10% হারে যদি সুদ দেয় তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। কত টাকা? তাহলে প্রিন্সিপাল আমাদের এখানে জানতে চেয়েছে, তাহলে একই রকমভাবে করবো। 10 বাটা মানে আমরা জানি 1/10, 3 বছরের জন্য, যেহেতু প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর যেহেতু আমরা প্রিন্সিপাল জানি না, তাহলে 3 বছরের জন্য যেহেতু, তাহলে 10-এর কিউ মানে আমরা জানি 1000 টাকা। তাহলে 1000 টাকার উপরে 1-এর 10 মানে কত? 100 টাকা, 100 টাকা, 100 টাকা। তাহলে এই 100 টাকার উপরে কত টাকা হবে? 1-এর 10, 100 টাকার উপরে 1-এর 10 মানে 10 টাকা, 10 টাকা। এই 100 টাকার উপরে 10 টাকা, এই 10 টাকার উপরে 1 টাকা। তাহলে কত হয় যোগ করলে? 100, 200, 330, 31, 331 হচ্ছে। এখানে আমাদের কী বলছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। আচ্ছা সরি, এখানে আমাদের পার্থক্য দিয়ে দিচ্ছে। তাহলে পার্থক্য কত? 10, 20, 30, 31। এই 31-এর মানই আমাদের বলে দিয়েছে কত? 93 টাকা। 1-এর মান কত? 31 ভাগ করে দেবো, কত হয়? কাটলে 3। তাহলে 1-এর মান কত পাচ্ছি? 3। তাহলে এই 10,000-এর মান কত? সরি, 1,000-এর মান কত? 3,000 টাকা। সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 67 কী বলছে? কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এখানে কি বলছে? বলছে কিছু পরিমাণ টাকা 3 বছরে কত হয়? 800 টাকা, এটা 3 বছরে। আর 4 বছরে হয় কত? 840 টাকা। তাহলে এটা যে বাড়ছে 800 টাকার থেকে 840 টাকা হচ্ছে, এটা কত সময়ে হচ্ছে? 1 বছরে। 1 বছরে কত বাড়ছে? এখানে 40 টাকা সুদ হচ্ছে। তাহলে 40 টাকা যে সুদ হচ্ছে, এটা কিসের উপরে হচ্ছে? এই যে 40 টাকা সুদ হলো, এটা কত টাকার উপরে? 800 টাকার উপরে হলো সুদটা। তাহলে পার্সেন্টেজ বের করবো আমরা। 100 কত? 2 শূন্য, 2 শূন্য কাটলো, 8 দিয়ে যদি কাটি 540, অর্থাৎ 5%। সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 68 কী বলছে? চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকার 2 বছরে 4000 টাকা হয়, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? তাহলে কী বলছে? 2000 টাকা কত হয়? 4000 টাকা হয় কত? 2 বছরে। তাহলে 8000 টাকা কত হবে? 2000 টাকা, 4000 টাকা হচ্ছে। তাহলে আমি যদি 4000 টাকা রাখি, তাহলে আবার 2 বছরে কত হবে? 8000 টাকা হবে। তাহলে কয় বছরে হলো? 2 বছর, 2 বছর, 4 বছর। বি আমাদের সঠিক উত্তর।